যে আমরা ক্ষমতায় গেলে কোনো চাঁদাবাজি হবে না, এই সেন্টেন্সটা দেখেন। তারেক রহমান তার সমাবেশে বলছে যে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। কি আমরা কি বলছে বলেন? চাঁদাবাজি হবে না, বন্ধ করব। এক জিনিস তারেক রহমান সাহেব কি বলছে আমি দেখছি, উনি ওটার মধ্যে আপনি দৃঢ়তা পান নাই? না ওনাকে আপনি 5ই আগস্টের আগ পর্যন্ত চাঁদাবাজি হয়েছে বাংলাদেশে, কোনো সন্দেহ নাই না। আচ্ছা 5ই আগস্টের পরে ওই যে জায়গাগুলো চাঁদাবাজি হইতে জায়গাগুলো কি খালি আছে সেটা বলেন? না, খালি নাই। ভরছে কারা? হ্যাঁ, কারা ভরছে? কেউ না কেউ তো ভরছে। ভরছে তো, সরকার তো লোক নাই না, তো ভরছে কারা? সরকার তো শুধু ঠেকায় নেই। আমার কথা না, সরকার ঠেকাবে কেমনে? সরকারের পুলিশ কিভাবে কেনে? সরকারের মানে আমরা কিন্তু সেই পুরনো দিকে যাচ্ছি। সরকারের পুলিশ কোথায়? মানে পুলিশের নাকি অস্ত্র লুট হয়ে যায়, পুলিশ ঠেকাবে কেমনে? মানে ফুটপাতের উপর বসে একজন দোকানদারে করবে, ওটাও অবৈধ। সেই দোকানদারের কাছ থেকে একজন চাঁদা নেবে, সেটাও অবৈধ। দুইটা অবৈধ কাজ হতে দিল সরকার। সরকার দিবে কেন? হ্যাঁ, সরকার তো নন কোঅপারেটেড বাই অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পলিটিশিয়ান, বহু আগে থেকে বলে আসছি। আপনি শুনেন, এমনটা অভিযোগ উঠতে পারে না। রাজ্জাক ভাই এমনটা অভিযোগ উঠতে পারে না যে, এমনটা অভিযোগ উঠতে পারে না যে আমি সুন্দরী নারী আপনার সামনে দিলাম, আপনাকে বিতর্কিত করবেন না। আমি বলি সব আমার বাসার সামনের দোকানগুলোতে চাঁদাবাজি হয়। যখন 5ই আগস্টের পরিবর্তন ঘটার পরে দেখা গেল এক পক্ষকে চাঁদা দেয় মানে অর্থাৎ পক্ষ চেঞ্জ হয়ে গেল। পরে আবার এগ্রিমেন্ট করছে, আগের পক্ষের সাথে এগ্রিমেন্ট করছে নতুন পক্ষ যে দেখো পুলিশ আসলে আমরা মানে ভোট দিবে, সে তখন ডিসাইড করবে যে আমি কি চাঁদাবাজরে ভোট দিব না চাঁদাবাজের বাইরে ভোট দিব। আমি কিন্তু জানি না কে চাঁদা নেয়, আমার অভিযোগও নাই, কারণ আমার কাছে কেউ চাঁদা চায় না। সুতরাং এটা ভোটার ডিসাইড করবে। ভোটার জানে যে তার কাছ থেকে চাঁদা কে নেয়। আপনি হয়তো আমি জানি না, কিন্তু আমি জরিপে পাইছি যে বাংলাদেশে 70 থেকে 80 লক্ষ স্পট আছে চাঁদার। হ্যাঁ, হলো, ঠিক আছে। 70 থেকে 80 লক্ষ স্পট যদি শুধু চাঁদার থাকে, তাহলে তো আপনি বুঝতে হবে 1 কোটি 2 কোটি 5 কোটি কোনো ইস্যু না, দিতেই পারে। সেজন্য আমি বারবার বলছি, যিনি চাঁদা দেন তিনি জানেন কে। এখন যদি 70 লক্ষ স্পট থাকে, তাহলে তো 70 লক্ষ থেকে 1 কোটি লোকে চাঁদা দেয়। ওই 1 কোটি লোকে জানবে আমরা কাকে চাঁদা দেই কিংবা চাঁদা কে নেয়। আমি চাঁদাবাজ প্রসঙ্গে প্রথমে আসি। আচ্ছা, আসেন। যদি আপনি আমার প্রশ্ন করেন, ভাই আপনার কাছে কেউ চাঁদা চাইছে? না, আমার কাছে চায় নাই। আমার কাছে কেউ চাঁদা চায়নি। আজিজ ভাই কাছে চাইতে পারে না, আমার কাছে জানি। তাহলে ঠিক আছে। আমি কি ব্যবসা করি নাকি? আমি কি দোকান বসাইছি হকার নাকি? ঠিক আছে, আমি বলতেছি ওইভাবে যদি বলি চাঁদা আমার কাছে কেউ চায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে চাঁদাবাজের অভিযোগ আছে। কি অভিযোগ? আজিজ ভাই আমার কাছ থেকে চাঁদা নেয়, আজিজ বলতেছে বিপু আমার কাছ থেকে চাঁদা নেয়, বিপু সাহেব বলতেছে রাজ্জাকি আমার কাছ থেকে চাঁদা নেয়। বিষয়গুলো এইরকম। একমাত্র যিনি চাঁদা দেন তিনিই জানেন কে তার কাছে চাঁদা চায়, এছাড়া আমি বলতে পারবো না। এই যে কে চাঁদা চায় এইটা জানে একমাত্র যিনি চাঁদা দেন। চাঁদা যিনি এইরকম একটা বায়বীয় অভিযোগ দিয়ে আমি দলের কথা বলছি না তো, বড় সংকটে ফেলা হয়েছে। আমি দলের কথা বলছি না তো, আমি চাঁদা দিচ্ছি, আমি বলতে পারবো চাঁদা নেয় কে, এটা কে আসলে, আমি সেটা বলছি। চাঁদা কে নেয় তো আমি জানি না, আমি তো বললাম আমার কাছে চায় না। কিন্তু যিনি চাঁদা দিচ্ছেন একমাত্র তিনি জানেন কে তার কাছে চাঁদা চায়। সুতরাং সে যখন ভোট দিবে, সে তখন ডিসাইড করবে যে আমি কি চাঁদাবাজরে ভোট দিব না চাঁদাবাজের বাইরে ভোট দিব। আমি কিন্তু জানি না কে চাঁদা নেয়, আমার অভিযোগও নাই, কারণ আমার কাছে কেউ চাঁদা চায় না। সুতরাং এটা ভোটার ডিসাইড করবে। ভোটার জানে যে তার কাছ থেকে চাঁদা কে নেয়, সে সিদ্ধান্ত নিবে। সুতরাং এটা তো কে চাঁদাবাজ কারে বললো এতে কিছু আসে যায় না, যদি আমি ভোটে বিশ্বাসী থাকি। না, কিন্তু এবার তো মনে হচ্ছে যে নির্বাচনের পুরো মানে ক্যাম্পেইন, মানে সব জনসভা থেকে সব জায়গায় একটা বড় ইস্যু হিসেবে দাঁড়িয়েছে চাঁদাবাজি। আমি তো ইস্যুটা ছোট দেখছি না, কিন্তু সে তো ভোটাররা ডিসাইড করবে। একমাত্র ভোটাররা জানে তার কাছ থেকে চাঁদা নেয় কে, আমি কেমনে বলবো? রাজ্জাক ভাই একটু হেল্প করি। আমার বাসার সামনের দোকানগুলোতে চাঁদাবাজি হয়। যখন 5ই আগস্টের পরিবর্তন ঘটার পরে দেখা গেল এক পক্ষকে চাঁদা দেয় মানে অর্থাৎ পক্ষ চেঞ্জ হয়ে গেল। পরে আবার এগ্রিমেন্ট করছে, আগের পক্ষের সাথে এগ্রিমেন্ট করছে নতুন পক্ষ যে দেখো পুলিশ আসলে আমরা মানে নতুন পক্ষ আর পুলিশ, যাই হোক, তার মানে সেটা তো আপনার কথায় চাঁদাবাজি হচ্ছে। একটা দলের একজন নেতা সে শুনছে এই চাঁদাবাজির কথা বললি, আমাকে জিজ্ঞেস করছে, ভাই আমি তো চাঁদা নেই যে কি করেন?
কয় ওই আওয়ামী লীগের চলে যাওয়ার পরে অটোমেটিক ওরা এসে আমার কাছে চাঁদা ঠিক দিচ্ছে। আছে, আমি ওইটাই বলতেছি। অর্থাৎ একমাত্র সে শেল্টার চায়। একমাত্র চাঁদা দাতা জানেন কে চাঁদা নেয়, এছাড়া কেউ জানে না। চাঁদা দাতা জানেন কে চাঁদা নেয়, সে কাকে দেয়, এবং ভোট দেওয়ার সময় সে সিদ্ধান্ত নেবে। আজকে চাঁদাবাজ বিষয়টা এত বেশি আলোচিত হইতেছে অ্যাজ ইফ যে এটা একটা আপনার কথা যদি ধরি, যে আমি বলি আপনাকে একটু ডিস্টার্ব করতেছি একটু, যে যদি মনে করে যে চাঁদা দেয় সেই একমাত্র জানে, তো প্রশ্ন হলো চাঁদা তো আর 1 কোটি লোক দেয় না। তো এখন যেভাবে ক্যাম্পেইন শুরু হয়েছে রাজনৈতিকভাবে, এটা হলো মানে নির্বাচনী ক্যাম্পেইনের মূল এজেন্ডা হলো চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ। না। তো সুতরাং আমি যদি 100 বার আপনাকে চরিত্রহীন বলে গালি দেই, তাহলে তো প্রতিষ্ঠিত হয়ে যাবে। না, সেটা তো ঠিক আছে, সেটা তো আপনি বলতেছেন 1 কোটি সেটাকে আপনার justice না, হবে। 1 কোটি লোকে চাঁদা দেয় কিনা, আপনি বলছেন 1 কোটি লোক তার দেয় না। আপনি হয়তো আমি জানি না, কিন্তু আমি জরিপে পাইছি যে বাংলাদেশে 70 থেকে 80 লক্ষ স্পট আছে চাঁদার। হ্যাঁ, হলো, ঠিক আছে, 70 থেকে 80 লক্ষ স্পট যদি শুধু চাঁদার থাকে, তাহলে তো আপনি বুঝতে হবে 1 কোটি 2 কোটি 5 কোটি কোনো ইস্যু না, দিতেই পারে। সেজন্য আমি বারবার বলছি, যিনি চাঁদা দেন তিনি জানেন কি। এখন যদি 70 লক্ষ স্পট থাকে, তাহলে তো 70 লক্ষ থেকে 1 কোটি লোকে চাঁদা দেয়। এখন ওই 1 কোটি লোকে জানবে আমরা কাকে চাঁদা দেই কিংবা চাঁদাকে নেয়। এদের বিরুদ্ধে আর যারা চাঁদাবাজের কমপ্লেন করে তাদের বিরুদ্ধে আছে আবার তারা স্বাধীনতার বিপক্ষ শক্তি কিংবা রাজাকার। তাদের প্রথম কথা বলেন, যে প্রথম কথা হলো যে চাঁদাবাজি যা হচ্ছে সেটা আসলে সর্বপ্রথম সুশাসনের অভাব কিংবা প্রশাসনের ব্যর্থতা। তাই দোষটা তো প্রথম প্রশাসনের দিকে যাবার কথা। তো এখন সেটা না করে একটা দলকে তাহলে তো আপনাকে আর একটা কথা বলতে হয়। আপনি 5ই আগস্টের আগ পর্যন্ত চাঁদাবাজি হয়েছে বাংলাদেশে, কোনো সন্দেহ নাই না। আচ্ছা, 5ই আগস্টের পরে ওই যে জায়গাগুলো চাঁদাবাজি হইতে, জায়গাগুলো কি খালি আছে সেটা বলেন? না, খালি নাই। ভরছে কারা? হ্যাঁ, কারা ভরছে? কেউ না কেউ তো ভরছে। ভরছে তো, সরকার তো লোক নাই না, তো ভরছে কারা? তো সরকার তো শুধু ঠেকায় নেই। আমার কথা না, সরকার ঠেকাবে কেমনে? সরকারের পুলিশ কিভাবে কেন? এই সরকারের মানে আমরা কিন্তু সেই পুরনো দিকে যাচ্ছি। সরকারের পুলিশ কোথায়? মানে পুলিশের নাকি অস্ত্র লুট হয়ে যায়, পুলিশ ঠেকাবে কেমনে? মানে ফুটপাতের উপর বসে একজন দোকানদারে করবে, ওটাও অবৈধ। সেই দোকানদারের কাছ থেকে একজন চাঁদা নেবে, সেটাও অবৈধ। দুইটা অবৈধ কাজ হতে দিল সরকার। সরকার দিবে কেন? হ্যাঁ, সরকার তো নন কোঅপারেটেড বাই অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিটিশিয়ান, বহু আগে থেকে বলে আসছি। আপনি শুনেন, এমনটা অভিযোগ উঠতে পারে না। না, এমনটা অভিযোগ উঠতে পারে না যে, এমনটা অভিযোগ উঠতে পারে না যে আমি সুন্দরী নারী আপনার সামনে দিলাম, আপনাকে বিতর্কিত করবেন না। আমি বলি সবকিছুর দায় কিন্তু আলটিমেটলি সরকারের, সেটা আমরা বলতেছি। আপনি সরকারের দায় বইলা আপনি রিয়েলিটিতে যদি না থাকেন, আপনি দায় দিয়ে চলে যেতে পারবেন, যেমন এখন চাঁদাবাজি নিয়ে কথা উঠতেছে। ফর এক্সাম্পল, ক্ষমতায় কে যাবে? যেই যাক, XYZ, হয় আজিজ ভাই যাবে নয় আমি যাবো, হয় বিএনপি যাবে না জামাত যাবে। আমার অত দরকার নাই, আজিজ ভাই যাবে নয় আমি যাব। হ্যাঁ, আমরা দুইজনই কি বলিষ্ঠ কণ্ঠে বলছি আমরা ক্ষমতায় আসলে কোনো চাঁদাবাজি হবে না? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ তো বলে নাই। দুইজন বলছে, জামাত জোট বলছে, বিএনপি জোট বলছে। কোথায় বলছে যে আমরা ক্ষমতায় গেলে কোনো চাঁদাবাজি হবে না? এই সেন্টেন্সটা দেখেন। তারেক রহমান তার সমাবেশে বলছে যে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। আমরা কি বলছে বলেন? চাঁদাবাজি হবে না, বন্ধ করব। এক জিনিস তারেক রহমান সাহেব কি বলছে আমি দেখছি, উনি ওনার মধ্যে আপনি দৃঢ়তা পান নাই। না, ওনাকে প্রশ্ন করছিলেন রেডিসন ব্লুতে একজনে, যে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, দোকানপাট করি, আমরা নতুন বাড়ি করতে গেলে চাঁদাবাজির মোকাবেলা সামনে পড়ি, চাঁদা দিতে হয়। আপনারা ক্ষমতায় আসলে এই চাঁদাবাজি বন্ধ হবে কিনা? এটার আমার যদি আপনি আমাকে বলেন 1 লাইন উত্তর, ইয়েস, আমরা ক্ষমতায় আসলে কোনো চাঁদাবাজি হবে না, শেষ। কিন্তু কি বলছেন উনি? দুর্নীতি, চাঁদাবাজি একটা বিশাল ব্যাপার এবং এইটাকে দূর করা দরকার, এবং সরকার থেকে বার্তা যাবে, এবং সরকার থেকে বার্তা গেলেই 20-30% দুর্নীতির সাথে সাথে কমে যাবে। তাকে তো প্রধানমন্ত্রী ভাইবা আমি প্রশ্নটা করলাম, উনি তো প্রধানমন্ত্রী ওই মুহূর্তে, তার কাছে স্ট্রেট বক্তব্যটা হওয়া উচিত ছিল এই যে আমরা যদি সরকার গঠন করি, ফ্রম ডে 1 চাঁদাবাজিতে ফুল স্টপ।